আসসালামু আলাইকুম। আইটি স্বাগত চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আবারও চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। এই চ্যানেলের মাধ্যমে আমরা টেকনোলজি সম্পর্কে ভিডিও তৈরি করে থাকি। আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা নোটিফিকেশন পেতে পারেন। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। আজ আমরা শিখব পাইথনের ফর লুপের ব্যবহার। পাইথনের ফর লুপ কীভাবে ইউজ করে সেটা আজকে আমরা দেখব। প্রথমে আমি আমার টেক্সট এডিটরটাকে ওপেন করে নিচ্ছি। তারপর এখানে একটা ফাইল তৈরি করব পাইথনে, যার নাম দেব আমি ফর লুপ। সেভ করব। আচ্ছা, ক্লাসে চেক করবো ফর লুপ, তাই এখানে আমি কমেন্ট করে দিচ্ছি এটা ফর লুপ। গত ক্লাসে আমরা শিখেছিলাম যে কীভাবে পাইথনে লিস্ট তৈরি করতে হয়। তার ফর লুপ আসলে লিস্টকে নিয়ে কাজ করে। তো প্রথমে আমরা একটা লিস্ট তৈরি করব। x ইকুয়াল 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। অর্থাৎ আমরা একটা লিস্ট তৈরি করে ফেললাম। লিস্ট তৈরি করার পরে এখন আমরা ফর লুপ চালাবো। ফর I in x, প্রিন্ট I। এই আইটা কী করবে, এই এক্সের যে আমরা লিস্ট তৈরি করেছিলাম এই এক্স লিস্টের মধ্যে যাবে। যাওয়ার পরে এখানে প্রত্যেকের উপরে একবার করে সে লুপ চালাবে, অর্থাৎ প্রিন্ট করবে একবার করে। এই I 1-এর কাছে যাবে, 2-এর কাছে যাবে, এভাবে করে 9 পর্যন্ত আসবে, 9 পর্যন্ত প্রিন্ট করবে। দেখি আমাদের আউটপুটটা 9 পর্যন্ত আসে কি না। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের আউটপুটটা 1 থেকে 9 পর্যন্ত চলে আসছে। আমি একটু বড় করে দিচ্ছি। 1 থেকে এই 9 পর্যন্ত চলে আসছে। এখন আমরা যদি আরেকটা জিনিস ট্রাই করি, আমরা এই লুপের পরে আমি নিচে আরেকটা লিখছি, y ইকুয়াল। এখন আমি কিছু ফলের নাম দিয়ে ট্রাই করে দেখব। অর্থাৎ আমি ফলের একটা লিস্ট তৈরি করলাম। অরেঞ্জ, ম্যাঙ্গো, ব্যানানা, এখন আমরা এটাকে প্রিন্ট করব ফর লুপ চালিয়ে। এখন আমরা আমাদের এটাকে রান করে দেখি। তাহলে আমাদের এটা চলে আসছে, 1 থেকে 9 পর্যন্ত প্রিন্ট হয়েছে। প্রথমে আমরা এই যে এই লিস্টটাকে তৈরি করেছিলাম, এই লিস্টটাকে প্রিন্ট করেছে সে। পরবর্তীতে ফর লুপ চালিয়ে আমরা ওয়াইড যে লিস্টটা তৈরি করেছি সেইটাকে আমরা প্রিন্ট করে দেখলাম। মূলত পাইথনে ফর লুপ ইউজ হয় এরকম লিস্ট, ডিকশনারি এগুলোকে ধরে ধরে।